মুমিনের দুই নম্বরের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মুমিনদের দুই নম্বরের গুণাবলী হলো মুমিনেরা কখনো অনর্থক কাজ, বাজে কাজ, অযথা কাজের মধ্যে যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুমিনদের সম্পর্ক সবসময় ভালো কাজের সঙ্গে, মুমিনদের সম্পর্ক খারাপ কাজের সঙ্গে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? যে জায়গার মধ্যে গেলে কল্যাণ হবে, যে জায়গার মধ্যে গেলে সওয়াব হবে, ওই জায়গার মধ্যে মুমিনদের সম্পর্ক আছে না নাই? দেখা যাচ্ছে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন, এই প্যান্ডেলে যতক্ষণ আছেন ততক্ষণ আমাদের সওয়াব আছে না নাই? জোরে বলেন। ততক্ষণ আমাদের সওয়াব আছে। আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে তাদের কি সওয়াব হইতেছে নাকি? তাহলে মুমিন বান্দা যদি দুই নম্বর গুণাবলী অর্জন করতে চায়, অবশ্যই মাহফিলের প্যান্ডেলে যেহেতু সওয়াব আছে, সেহেতু অবশ্যই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াইদা উরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনাগুলো করা হয়, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে শুনবে। কে বলেছেন? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি মনোযোগ দিয়ে শুনো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে বসলে সওয়াব আছে না নাই? এই কারণে মুমিন বান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য হলো সওয়াব যেখানে হবে সেইখানে মুমিন বান্দা যাবে। মুমিন বান্দা গানের অনুষ্ঠানে যাবে না, মুমিন বান্দা যাত্রা প্যান্ডেলে যাবে না, মুমিন বান্দা জোয়ার আসরে যাবে না, মুমিন বান্দা অযথা কাজকর্ম যেখানে সেইখানে যাবে না। আর যারা যাত্রা প্যান্ডেলে যায়, আর যারা গানের অনুষ্ঠানে যায়, কনসার্টে যায়, অযথা কাজকর্মগুলোর মধ্যে যায়, তাদের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের যে সৌন্দর্য আছে, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে একটা বড় সৌন্দর্য হলো ওই ব্যক্তিটা কখনো অনর্থক কাজ করবে না। ঠিক না? মুমিন বান্দা যে কাজ করবে হিসাব নিকাশ করে করবে, বাজে কোনো কাজ তার মাধ্যমে হবে না। কেন? আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, পৃথিবীর কেউ না দেখলেও দেখেন তিনি কে। কেননা মুমিন বান্দার অন্তরে আছে কার ভয়? জোরে বলেন কার ভয়? আপনি আপনার পা দিয়ে হেঁটে হেঁটে আপনি কোথায় যাচ্ছেন? আপনি চুরি করতে যাচ্ছেন না, ডাকাতি করতে যাচ্ছেন না, সিনেমা দেখতে যাইতেছেন না, আপনি যাত্রার প্যান্ডেলে যাইতেছেন। পৃথিবীর কেউ না জানলেও না দেখলেও দেখেন তিনি কে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আমরা যখন ভিডিও করি আমাদের সবারই কম বেশি মোবাইল আছে না? এই যে ক্যামেরা দিয়ে এখানে ভিডিও হচ্ছে, আমাদের ভিডিওগুলো ধারণ করা হচ্ছে পরবর্তীতে দেখানোর জন্য। কিন্তু আমাদের শুধু ক্যামেরা আছে নাকি? আমাদের ক্যামেরা মেগাপিক্সেল 400 500 সর্বোচ্চ না 1000 মেগাপিক্সেল ক্যামেরা আমাদের হতে পারে, কিন্তু এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ মেগাপিক্সেলের ক্যামেরা আমার আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আপনি কি করতেছেন? আপনি গোপনে কি করতেছেন? আপনি প্রকাশ্যে কি করতেছেন? কেউ না দেখলেও দেখেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমরা কোথায় যাইতেছি, কি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুবিন নামক
দিয়ে আমাদেরকে ভিডিও করে নেন, জোরে বলেন ঠিক কিনা।